হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা দেখব স্ক্রিনে যে লোগোটি আপনারা দেখছেন, এই লোগোটি আমরা কিভাবে শর্টকাটে ডিজাইন করতে পারি। বন্ধুরা, এরকম লোগো, এরকম শেপ তৈরি করে আমরা অনেক লোগো তৈরি করতে পারি। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা এই লোগো ডিজাইনটি শিখে আপনারা অনেক লোগো ডিজাইন তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই লোগোটিকে তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই লোগোটিকে তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা ইলাস্ট্রেটরটি সিলেক্ট করে নেব। ইলাস্ট্রেটরটি সিলেক্ট করে শিফট চেপে আমরা একটি বৃত্ত ড্র করব। এই বৃত্তটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট মেনু বার অপশন থেকে কপিতে ক্লিক করব, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। তাহলে এই শেপটি একবার কপি হয়ে এটার উপরেই পেস্ট হবে। তো বন্ধুরা, পেস্ট অপশন বৃত্তটিকে আমরা শিফট আর অল্টার চেপে রেখে এইভাবে মাউস ড্র্যাগ করে একটু ছোট করে দিলাম। তো ছোট করে দেওয়ার পর আমরা রেড কালার বৃত্তটিকে সিলেক্ট করে আমরা এডিট থেকে আবার কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, দেন আমরা এটাকে স্ট্রোকে কনভার্ট করে দেব। আমি এটার কালার হোয়াইট করে দিচ্ছি যেন আমরা সহজে বুঝতে পারি। দেন আমরা এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে স্ট্রোক সাইজটা বাড়িয়ে দেব। ওকে, স্ট্রোক সাইজ আমি 10 করে দিলাম। দেন এখান থেকে আমরা এই লেফট সাইড থেকে শিফট চেপে রেখে এইভাবে ড্র্যাগ করে আমরা এটাকে একটু বড় করে দেব। ওকে, আমরা যদি স্ট্রোক সাইজটা আরেকটু বাড়িয়ে দিই তাহলে ভালো হবে। 20 করে দিলাম। ওকে, স্ট্রোকটাকে এখান থেকে ডিফারেন্ট অন্য একটি কালার দিয়ে দিই, তাহলে আরও সহজে আমরা বুঝতে পারবো। ওকে, দেন আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু বার অপশন থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। তাহলে এটা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, টোটালটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা অল্টার ক্লিক করে এগুলোকে ডিলিট করে দেব। ওকে, দেন এই দুইটি শেপ আমরা এখানে রাখলাম। এই দুইটি শেপ রাখার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। ওকে, গ্রুপ করে দেওয়ার পর আমরা এখান থেকে, তো বন্ধুরা, এটা গ্রুপ করার পর আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে শেয়ার টুলটি সিলেক্ট করে নেব। শেয়ার টুলটি সিলেক্ট করে আমরা যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টটি ধরে এইভাবে মাউস ড্র্যাগ করি তাহলে আমরা যেভাবে ইচ্ছা এটাকে বাঁকাতেরা করতে পারবো। তো আমরা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর পেইন্ট টুলটি সিলেক্ট করে নেব। পেইন্ট টুলটি সিলেক্ট করে দেন এখান থেকে এইভাবে আমরা একটি পেইন্ট টুল দিয়ে শেপ ড্র করে নেব। ওকে, তো এইভাবে একটি শেপ ড্র করার পর আমরা এটাকে সিলেক্ট করে এডিট মেনু বার অপশন থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, দেন আমরা এটাকে এভাবে রোটেট করে দেব 180 ডিগ্রিতে। ওকে, দেন আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো শিফট চেপে রেখে। ওকে, দেন আমরা এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, তো বন্ধুরা, এইভাবে সেন্টার করে দেওয়ার পর টোটালটাকে সিলেক্ট করে আবার টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। দেন অল্টার চেপে রেখে আমরা এই শেপগুলোকে ডিলিট করে দেব। ওকে, দেন অল্টার ছেড়ে দিয়ে আমরা মাউস ড্র্যাগ করে এগুলোকে জয়েন করে দেব। ওকে, তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সহজে আমরা লোগোটিকে তৈরি করে নিলাম। দেন আমরা যদি এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে নামটাকে এখানে বসিয়ে দিই, শিফট চেপে রেখে আমি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই ধরনের লোগো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।